আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢাকায় বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলের আজকের বিক্ষোভ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, হাজার হাজার নেতাকর্মীদের আজকের এই বিক্ষোভ মিছিলে প্রিয় দর্শক পুরো ঢাকা শহরকে ব্লক করে ফেলেছিল, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এটা আরো দীর্ঘ হবে। এই আন্দোলন কেবল শুরু হয়েছে প্রিয় দর্শক, 18 তারিখ থেকে। এরপর 25 তারিখে আছে, এরপরে 2 তারিখে আছে। এটা আস্তে আস্তে জেলা পর্যায়ে ছড়িয়ে পড়বে, থানা পর্যায়ে ছড়িয়ে পড়বে, এবং জনগণ কিন্তু আস্তে আস্তে উদ্বুদ্ধ হচ্ছে আন্দোলনের জন্য। তো সরকার এগুলোকে কেয়ার করতেছে না, মনে করতেছে জামাত ইসলাম 11 দল, তারা ডাক দিয়েছে, মিছিল করতেছে, সংগ্রাম সমাবেশ করতেছে, করুক, সমস্যা নাই। এই মিছিলগুলো, এই সমাবেশগুলো জনগণের মধ্যে কিন্তু আস্তে আস্তে প্রভাব বিস্তার করতেছে, জনগণ কিন্তু উদ্বুদ্ধ করতেছে আন্দোলনের জন্য, এবং জনগণ কিন্তু আস্তে আস্তে বুঝতে শুরু করেছে যে এই সরকার আসলে জুলাই সনদ, গণভোট বাস্তবায়ন এগুলো কোনো কিছুই করতেছে না। তো আপনারা কেয়ার করতেছেন না, আপনারা পাত্তা দিচ্ছেন না, কিন্তু এর মধ্যে দিয়ে জামাত ইসলামী জনমত তৈরি করতেছে। এটা সরকারের বোঝা উচিত। এই জনমত একসময় স্ফুলিঙ্গ হয়ে এমন ভাবে আন্দোলন করে তুলবে, তখন কিন্তু হাসিনার মতন পালানোর মতন কিন্তু সময় পাবেন না, দেশও খুঁজে পাবেন না। এই জন্য আপনারা বুঝতেছেন না, হাসিনা কিন্তু প্রথমে কোটা সংস্কার আন্দোলনকে পাত্তাই যায় নাই, রাজাকার বলে গালি দিয়েছে, তার ছাত্রলীগ দিয়ে পিটিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করেছে, কোনো কাজ হয়েছে? হয় নাই। অতএব আপনারা জুলাই সনদ মানতেছেন না, গণভোট মানতেছেন না, যেগুলোর উপর ভিত্তি করে এই নতুন সংসদ হলো, নির্বাচন হলো, সেগুলো আপনারা মানতেছেন না। তাহলে এই 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 দেশ, এই সরকার, আইনে এই জনগণের লাভ হয়েছে কি? তাহলে হাসিনা থাকলেই তো চলতো, সবকিছু তো হাসিনার মতনই হচ্ছে। হাসিনার সেই পাতানো সংবিধান, হাসিনার সেই সংবিধান এখনো যদি অব্যাহত থাকে, বহাল থাকে, তাহলে হাসিনা থাকলেই তো চলতো। এত জীবন দেওয়ার দরকার ছিল না, এত আন্দোলন সংগ্রাম। ভুলে গেছেন কিভাবে ঢাকা শহরকে আন্দোলনে একদম সেফ ফেলা হয়েছিল? মানুষ কতটা কষ্ট স্বীকার করেছিল, কি পরিমাণ মানুষ জীবন দিয়েছে, মৃত্যু ঝুঁকি নিয়েছে, কত মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, সব ভুলে গিয়েছেন। দয়া করে, অনুগ্রহ করে, যারা দেশ পরিচালনা করতেছেন রাতে ঘুমাই ঘুমাই, সেসব ভিডিও একটু দেখেন। যারা ভিন্ন দেশে বসে বসে খালি আন্দোলন দেখছেন আর বক্তব্য দিয়েছেন, একটু এই ভিডিওগুলো দেখেন। ওই ভিডিওগুলো এখনো মাঝে মাঝে সামনে আসে, গা শিরু ওঠে যে কিভাবে এই এই নতুন সংসদ, এই সরকার, এই বিরোধী দল, এগুলো এমনিতে তৈরি হয় নাই। ওইসব ভিডিও দেখলে পারে গা শিরু ওঠে। এত মানুষের রক্তের, জীবনের বিনিময়ে এই নতুন নির্বাচন, এই সংসদ, এই সরকার, সেই সরকার আজকে গণভোট বাস্তবায়ন করবে না, জুলাই সনদ মানবে না। তারা বলে যে আমরা ধারণ করি। আরে ভাই, ধারণ করার জন্য তো বলা হয় নাই। ধারণ করার জন্য তো এই 70% মানুষ গণভোটে হ্যাঁ দেয় নাই, তার বাস্তবায়নের জন্য দিয়েছে। অর্থাৎ বাস্তবায়ন করতে হবে, ধারণ করার দরকার নাই আপনাদের। বাস্তবায়ন করতে হবে, আইন পাশ করতে হবে, এটাই চাই জনগণ। আপনাদের ধারণ করার দরকার নাই, ওই চেতনা ব্যবসা ওইগুলোর দরকার নাই। আপনারা বাস্তবায়ন করবেন, এটাই হচ্ছে মূল কথা। আপনারা খালি কোন ধারণ করি, ধারণ করি, ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি, কোনো কিছুর দরকার নাই। বাস্তবায়ন করেন। জনগণ আর এই চেতনা ব্যবসার দেখতে চায় না। আশা করি বুঝতে পারছেন। যদি আপনারা জামাত ইসলামের এই আন্দোলন, 11 দলের এই আন্দোলন বুঝতে অক্ষম হন, তাহলে আপনারা পতনের দিকে যাচ্ছেন। এটা হলো সাপ কথা। আপনারা পতনের দিকে যাচ্ছেন, পতনের দিকে যাচ্ছেন। এই জন্য আন্দোলন বোঝার চেষ্টা করেন, কেয়ার করেন। কেয়ার করবেন না তো গতি হারাইছেন।